গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 12:05। এই বাবাকে রুটি দিয়ে আবার শেষ হয়েছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। কি বলবো, কালকে যেহেতু অনেক টায়ার্ড ছিলাম সেই জন্যই আজকে ঘুমটা খুব ভালো হয়েছে। আর তাছাড়া ওয়েদারও আজকে খুবই ভালো, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সেজন্য খুব সুন্দর ঘুমও হয়েছে। ইনফ্যাক্ট এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, এই যে বাইরে বৃষ্টি হয়েই চলেছে। তো মা ডেকে তুললো, হচ্ছে খাবার খেতে হবে, সকালবেলার খাবার খেয়ে হচ্ছে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করতে হবে, যে কারণে এখন ঘুম থেকে ওঠা আর কি। নয়তো আরও একটু শুয়ে থাকতাম। কালকে এত হেঁটেছি না, এত হেঁটেছি, এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে, সেজন্য পা প্রচণ্ডই ব্যথা ছিল। তো ঘুম থেকে উঠলাম, কালকে ভিডিওটা এডিটও করিনি, এডিট করতে হবে, তারপর আপলোডে বসাতে হবে, মানে কত কাজ। আর কালকে ভিডিওটা না জানি কতটুকু হয়েছে সেটাও জানি না, যেহেতু কালকে খুব বেশি একটা ভিডিও করতেও পাইনি। বুঝতেই পারছেন, অনুষ্ঠান বাড়িতে তেমন করে তো আর ভিডিও করা যায় না, যদিও আমি তেমন কোনো কাজ করিনি ধরতে গেলে। তারপরেও আর কি অনুষ্ঠান বাড়িতে একটু তো প্রবলেম হবেই। তো এখন ঝটপট করে খেয়ে গিয়ে কাজ শুরু করে দিতে হবে, নয়তো আজকেও কাজ শেষ হবে না। আর আজকের মধ্যে কাজ তো শেষ আমাদের করতে হবে। আর আজকে হচ্ছে আমাদের বাড়ির এখানেই কোথাও একটা কাশফুল ফোটে। তো আমার বন্ধুর ছোট বোন আসার কথা, ও হচ্ছে শাড়ি পরে কাশফুলে ছবি তুলতে যাবে, সেজন্য ও হচ্ছে একটু সাজুগুজু করবে বলেছে। তো যে বৃষ্টি হচ্ছে আমার মনে হয় না আর যাওয়া হবে সেখানে। বাকিটা এখন দেখা যাক কতটুকু কি হয় না হয়। এখন আগে ঝটপট করে ভাতটা খাই। আমি এখনও ব্রাশও করিনি, ব্রাশ করবো তারপর হচ্ছে ভাতটা খাবো। আর মা এখানে বসেও গেছে ভাত খেতে। আমার জন্য আমাকে কেউ রাখেও নেই, ডাকেও নেই আমাকে। কখন থেকে নাকি ডাক পাচ্ছে। আর এই বাহিরে হচ্ছে সুন্দর বৃষ্টি। যে কয়েকদিন যে গরম ছিল, বাপরে বাপ, এখন বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। এর এখানে বন্যা হয়ে গেছে। আর মা ওই যে ওগুলো বের করে দিয়েছে, কিছুটা ভিজতে থাকবে, ভিজলে হচ্ছে ধুতে ভালো সুবিধা হবে। এখন জলদি জলদি ভাত খেয়ে নেবো। ভাত বলতে ওই যে কালকে যা রান্না হয়েছিল সবই তো অনেক বেশি বেশি হয়েছিল, মা এখানে খাচ্ছেও, সেগুলো দিয়েই খাবো। এই যে সয়াবিনের তরকারিটা জাস্ট ইয়াম্মি হয়েছে। এখন সয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবো। ডাল কিন্তু আমি একেবারেই খাইনি। মিতো কোথায়? মিতোকে দেখতে পাচ্ছি না, ঘুম থেকে ওঠার পর থেকে মিতোকেই দেখতে পাচ্ছি না। মিতো হচ্ছে আমার বোনা। এই মিতো কোথায় রে তুই? মিতো আয়, মিতো। তরকারি শুধু গন্ধই বেরোচ্ছে। মিতো, বোনাকেই খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেছে, কোথায় হারিয়ে গেল আমার বোনা। ও বোনা এখানে আছে। দাদার ঘর পরিষ্কার হয়েছে, কালকে দাদার ঘর পরিষ্কারই করা হয়নি। কেন বলুন তো, আমরা তো সবাই সকাল সকাল উঠে গেছি, আর দাদা তো শুয়েই ছিল। তো তারপর তো আমরা ঘর দোয়ার পরিষ্কার করে বাইরের কাজে লেগে পড়েছিলাম, সেই জন্য পরিষ্কারই করা হয়নি। মানে এই দিকে যে আসবো সেই সময়টুকুও পাইনি। তো এখন বোনা আজকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে, তাই না রে? না কই না, আন্দাজে কথা বলিস না, আমি নাকি পরিষ্কার করি না, মানে আমার নামে অভিযোগ করে দিল। বোনা ওদিকে পরিষ্কার করা শুরু করে দিয়েছে, মানে ধোয়াধুয়ি শুরু করে দিয়েছে। এবার আমিও যাচ্ছি বোনার সঙ্গে। দেখা পাতিলটা, দেখা এটা, এই পাতিলটা একদম কালো ছিল। হ্যাঁ, আরো করতে হবে। হ্যাঁ, এটা বোনা করছে। হ্যাঁ, বোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, আমি ওখানে বসার আসন নিয়ে নিয়েছি, ওখানে বসে বসে আমি এখন পরিষ্কার করবো। ধোয়াধুয়ি করে শুরু করে দিয়েছি দুজনে মিলে, তাই না রে বল? ওই যে দিচ্ছে বোনা। সব হাঁড়ি পাতিল ধুয়ে চলে এসেছি, আর বোনা এদিকে স্নান করে নিয়েছে। স্নান করে পুজোর সব রেডি করে দেবে, আমি হচ্ছে পুজো দিয়ে নেবো। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমাদের মাসিরা এসছে, আমি এসেছিল না এখন আমি চলে যাব স্নান করতে। ভেবেছিলাম একটুখানি শ্যাম্পু করে নেবো, কিন্তু আজকে আর শ্যাম্পু করা সম্ভব না। এমনিতেই 3:17 বেজে গেছে। তো এখন জলদি জলদি করে গিয়ে স্নানটা করে নেবো। পুরো গা ভেজা, এই যে পাজামা সবই ভেজা। ওখানে বসে বসে হচ্ছে ধুয়েছি না, পড়ছিল বৃষ্টি, ভিজে ভিজেই ধুয়ে ফেলেছি সব, একদম সবই কমপ্লিট করে ফেলেছি। ঘড়িতে সময় এখন 7:05। কিছুক্ষণ আগে মাসিরা বেরিয়ে গেল। আসলে মাসিরা যে আজকে আসবে সেটা আমরা জানতামই না। তো এসেছে, আসার পরে আমরা দেখতে পেলাম। আর হচ্ছে ওই যে থালাবাটি ধোয়াধুয়ি করছিলাম, হাঁড়ি পাতিল আর কি, সেগুলো ধোয়াধুয়ি করতেও আমাদের অনেকটা সময় লেগেছিলো। পরে আজকের দিনটাই জানি কেমন ছিল, বিকেলবেলা এত ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমোতেই পারছিলাম না। ওয়েদারটা ভালো তো, তাই একটু ঘুম পাচ্ছিল। পরে যখন মাসিরা এসছে তখন হচ্ছে অ্যালবামটা বের করেছিলাম। আজকেও কেউ বাড়িতে আসলে পরে এই অ্যালবাম দেখাতে আমার ভীষণ রকম ভালো লাগে, তো সেটাই ওনাদেরকে দেখাচ্ছিলাম। এটা এখন বোনা গুছিয়ে রেখে দেবে, আমি তো গুছিয়ে রেখে দেয়, রাখ তুই রাখ। বোনাকে দিয়ে একটু কাজ করাচ্ছি। বোনা এসেছে, বোনা আজকে খুব কাজ করেছে। তো বোনা আমাকে দিয়ে এটা কাটাবি নাকি? এটা রাখতে অনেক কষ্ট না, কষ্ট না, আমাদের মানে
আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে, সেই কাজকর্ম এখনো পর্যন্ত আমাদের কিন্তু শেষ হয়নি। তো এখন আবার আমাকে আর বোনাকে যেতে হবে। থালাবাটি যেগুলো ধুয়েছিলাম সেগুলো একটু মুছে পরে, মানে মুছে না রাখলে, যেহেতু ভেবেছিলাম যে রোদ উঠলে পরে রোদে দেবো, কিন্তু সেটা তো হয়নি, বৃষ্টি পড়ছে এখন, একটু ভালো মতো মুছে না রাখলে মরিচিকা পড়ে যেতে পারে। তো সেজন্য এখন আমি আর বোনা যাবো সেগুলো মুছে করতে। হ্যাঁ হ্যাঁ মরিচিকা কাকে বলে তুই জানিস? হ্যাঁ তুই কি বলে বলতো? আচ্ছা মরিচিকাই তো পড়েন তাই না? লোহার, হ্যাঁ জংকেই মরিচিকা বলে, তুই দেখিস। আপনারা একটু জানাবেন তো, জং মানে ওই যে থালাবাটি, স্টিলের থালাবাটিতে যে হয়, মানে লোহাতেও তো মরিচিকাই পড়ে, ওইটাকে তো মরিচিকাও বলে কিনা, আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আর বোনার মধ্যে তো তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে। আজকে এই বিশাল বড় হাঁড়িতে ভাত হয়েছে আমাদের, যেহেতু মাসিরা এসেছিল, সেই থালাবাটিগুলো মা এখন মেজে পরিষ্কার করে ফেলছে। আর বলছে আমরা নাকি কোনো কাজই করি না, অথচ কালকের অনুষ্ঠানের এই যে এই এতগুলো হাঁড়ি পাতিল, এখানে তো কয়েকটা আছে, ওই ঘরে আরও আছে, এই সব কিছু আমরা মেজেছি। মা বলছে আমরা নাকি কিছুই পরিষ্কার করিনি। আর এই যে কালকে এই দুটো নিয়ে এসেছিলাম, এই দুটোকে ফেরত দিতে হবে, ফেরত তো দেওয়া হলো না, আজকে তো বেরোতেই পারিনি, মাসিরা ছিল বলে। দেখি কালকে এগুলো নিয়ে গিয়ে ফেরত দিয়ে আসতে হবে। মানে এই দুটো আমরা রাখবো না, এগুলো একটু দেখানোর জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এই দুটো দিতে হবে না। তো এখন হচ্ছে আমরা এই যে এগুলোকে একটু মুছে শুকোতে দেবো। শুকোতে এই যে এখানে কত জল জমে আছে, তো এগুলোকে মুছতে হবে। আর এই যে দেখুন অবস্থা, থালাটা কি হয়েছে, এই জন্যই আমরা মুছে রাখবো। রোদ থাকলে তো রোদে দিলে সুন্দর হয়ে যেত, কিন্তু রোদ এখন কোথায় পাবো। আর এই যে এগুলোকেও মুছে রাখতে হবে। প্লাস্টিকের জিনিসে তো কোনো সমস্যা হবে না, কিন্তু এই সব স্টিলের জিনিসগুলোতে হচ্ছে সমস্যা। এই যে এই জলগুলো মুছে না রাখলে এরকম দাগ পড়ে যাবে, যে এটার মতো দাগ পড়ে যাবে। তো সেজন্যই এখন এগুলোকে মুছতে শুরু করবো। এসেছিলাম থালাবাটি মুছতে, কিন্তু এসে দেখি যে এই থালাবাটিতে কি পরিমাণ জল জমে আছে। এগুলো তো এখন মুছলেও ভালো মতো মোছা হবে না, জলগুলো ভেবেছিলাম ঝরে গেলে তো ভালো হতো। তো এখন বোনা হচ্ছে এগুলোকে উল্টে দিয়েছে, এখন উল্টানো থাকুক কিছুক্ষণ, তারপরে হচ্ছে কিছুক্ষণ থাকলে তো হবে না, রোদ উঠলে ভালো হতো, যে রোদের মধ্যেই এগুলো দিয়ে দেওয়া যেত। তো এখন এগুলো এভাবেই থাকবে, মুছে রাখা তো যাবে না, কালকে দেখা যাক, তাই না? আজকে আর সম্ভব না। এই হাঁড়িটার মধ্যে বোনাকে ঢুকিয়ে দিলে তুইও ঢুকে যাবি এই হাঁড়িটার মধ্যে, তোকে বসিয়ে দিই এই হাঁড়িটার মধ্যে। আজকে এই যে কালকে দিব্যু এই এতগুলো চিরুনি নিয়ে খেলেছে, আরেকটাও তো ছিল এখানে দেখলাম। এই যে আমাদের ঘরে 3টে পেয়েছে, ওই ঘর থেকে নিয়ে এসেছে, এগুলো নিয়ে দিব্যু খেলেছে। আর খেলতে খেলতে দিব্যুর মা এই ব্যাগটাই রেখে চলে গেছে। এইটার মধ্যে দিব্যুর মার শাড়ি রয়েছে, আর ওই যে লেবু নিয়েছিল কাটা, আজকে একাদশী বলে খাবে, কিন্তু সেই হচ্ছে ব্যাগ শুদ্ধই রেখে চলে গেছে। এখন এটাকে যত্ন করে এখানে রেখে দিই। এর আগের দিন দিব্যুর মা আরেকটা শাড়ি দিয়ে গেছে মাতাজি আমাদেরকে। এই শাড়িটা দিব্যুর মায়ের ভীষণ রকম সুন্দর লাগে আমার কাছে, আর মাতাজি পরলেও মাতাজিকে সুন্দর লাগে। এই শাড়িটার হচ্ছে সাইড সেলাই করতে হবে, তো সাইডটা সেলাই করব, এখন সময় পাচ্ছি না, দেখি 2-1 দিনের মধ্যেই, কালকেও মনে হয় না সময় হবে, এর মধ্যে হচ্ছে আর কি সেলাই করে দিতে হবে আমাকে। পাওয়া গেছে দেখি, ঠিক আছে রেখে দাও, যত্ন করে রেখে দাও। ঘড়িতে সময় হচ্ছে এখন 9টা বেজে 23 মিনিট। অনেকক্ষণ থেকে ওই ঘর থেকে এসেছে, যে বাসন মুছতে গেলাম, তখন এসে অনেকক্ষণ থেকে মায়ের সঙ্গে গল্প করলাম, বোনার সঙ্গে গল্প করলাম। বোনা ছিল না, বোনা ওদের কাজ করছিল, আমি বোনাকে দেখে নিয়ে এসে তারপর করলাম গল্প। এখন নিয়ে বসেছি আমার মায়ের পুজোর শাড়ি। তো পুজোর শাড়িগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আজকে তেমন কিছু দেখানোর সুযোগ পাইনি, তো ভাবলাম যে পুজোর শাড়িটাই কেননা দেখিয়ে দিই। এই হচ্ছে আমার মায়ের প্রথম পুজোর শাড়ি, কিন্তু প্রথম পুজোর শাড়ি হলে কি হবে, আমার মা বলে যে এটা কালকেই পরবে। কালকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে ওই যে সীমন্তন্ন হয় না, মানে যে সাধের যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে যাওয়ার আছে, মানে আমার তো সেজন্য মা বলছে কি যে শাড়িটা বের করে এনে বলছে যে এবার পুজোতে মায়ের নাকি শাড়ি লাগবে না। মানে আমি সকালবেলা শাড়ি বের করেছি, তো মা বলছে এবার পুজোতে নাকি মা শাড়ি কিনবে না, কারণ মায়ের এই যে এইগুলো নতুন শাড়ি। এরপর যখন বললাম কালকে নেমন্তন্ন কখন যাবো, মা বলছে কি এটা তো যে সাইড সেলাই করা নেই, তো মা বলছে যে এই শাড়িটা সাইড সেলাই করে দিলেই তো আমি কালকে এটা পরে যেতে পারি, অথচ এটা নাকি আমার মায়ের পুজোর শাড়ি। আমার মা এরকম বকেই, কোনো ব্যাপার না। তো এই শাড়িটা আমি ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, যখন কিনেছিলাম তখন আমার মা পছন্দ করেনি, মানে কিনে তারপর তো আমি ছবি তুলে পাঠিয়েছি, ভিডিও কলে দেখিয়েছি, আমার মা তখন পছন্দ করেনি, বলছে এটা কেমন শাড়ি, বেশি চকচক করবে, ঝকঝক করবে। তারপর এখন যখন আমি আজকে বের করেছি একটা উদ্দেশ্যে, মানে আমি ভেবেছি শাড়িটা কাউকে দিয়ে দেবো,
তো মাকে যখন বললাম যে দিয়ে দিই, তখন আমার মা বলছে না এরকম সফট শাড়ি নাকি আমার মা চায়। তো সেই জন্য এখন আমার মা দেবে না, বলছে যে এই শাড়িটাই নাকি আমার মা কালকে পরে যাবে, সেলাই করে যেন দিই। এখন সেলাই করবো কি করে, ওই ঘরে সে আমার মেশিনের সামনেই তো ওই পাটিবটি মানে কি বলে হাঁড়ি টাড়ি রাখা আছে, তো সেখানে তো এখন সেলাই করতে বসতে পারছি না। তারপরে দেখি কালকে সকালে যদি ওই হাঁড়িগুলো শুকিয়ে যায় সরিয়ে তারপর হচ্ছে মাকে এই শাড়িটা সেলাই করে দেবো। আর এই শাড়িটা হচ্ছে কম্বিনেশনটা আমার এত ভালো লেগেছে যে কারণে আমি এটা নিয়েছি। এই উপরেটা হচ্ছে কি ওই যে কি বলে এটাকে গোল্ডেন কালারের মধ্যে আর কি সুতো 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 দেয়া না আর কি, গোল্ডেন কালারের মধ্যে এরকম হচ্ছে জংলা প্রিন্ট করা। আর এখানে আছে হচ্ছে পাড়, আর নিচের পাড়টা হচ্ছে এরকম মোটা পাড়। মোটা পাড়ের শাড়ি আমার কেন জানি না পছন্দ করে না। তো এই হচ্ছে শাড়িটা, এই শাড়িটার আঁচলটাও বেশ সুন্দর, খুলেই দেখ মা একবার কিছুক্ষণ আগে খুলেছিল। এই যে আঁচলটাও সুন্দর, আমার কাছে এই কম্বিনেশনটা এত ভালো লেগেছে, এই কারণেই নিয়েছিলাম। আর আমার মায়ের নাকি এটা পছন্দই না, কি বলবো। তো এই হচ্ছে আমার মায়ের পুজোর শাড়ি, যেটা কিনা আমার মা কালকে পরে নেমন্তন্ন খেতে চলে যাবে। আসলে পুজোর শাড়ি কিনবে না বললেই তো হয় না, আমরা যেদিন শপিং করতে যাব সেদিন তো মা অবশ্যই কিছু না কিছু কিনে নিয়ে আসবে শাড়ি। তারপরে দেখাই এই একটা শাড়ি, এই শাড়িটা হচ্ছে এত কমন একটা শাড়ি, এত কমন একটা শাড়ি যে কারণে আমি এই শাড়িটা আমার ভালো লাগে না। তো দেখি মা পরে কিনা। এই যে এত মোটা পার, আমার নিজের দিদিরই, মানে আপনি যেখানেই ঘুরতে যাবেন সেখানেই দেখবেন একজন কেউ না কেউ এই শাড়িটা পরে বসে আছে, তখন কি আপনার ভালো লাগবে এই শাড়ি পরতে। তো সেজন্য আমি কি করেছি, এই শাড়িটা জানি না মা পরবে কিনা, তো পরলে তো ভালোই, না পরলে তো নাই। তো এই হচ্ছে আমার মায়ের দুটো পুজোর শাড়ি। এই শাড়িটা তো বললামই কালকেই পরে নেবে আমার মা, এই শাড়িটা পরবে কিনা পুজোতে তাও জানি না। তো তো কেমন লাগছে আমার মায়ের পুজোর শাড়ি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কারা কারা এখন পর্যন্ত পুজোর শপিং করে ফেলেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা তো এখন পর্যন্ত পুজোর শপিং শুরু করিনি, দেখা যাক 2 দিনের মধ্যেই হয়তো যেতে পারি। কালকে যাবো একবার ভেবেছিলাম, কিন্তু কালকে সম্ভব হবে না, তার কারণ হচ্ছে কালকে আমাদের নিমন্ত্রণ আছে, সেখানে আমরা যাবো। অলরেডি আজকের থেকেই ফোন করছে বারবার যে কখন আসবো আমরা, কখন আসবো আমরা। এই হচ্ছে ব্যাপার সেটা। আজকে হচ্ছে দুপুরের ভাত খেয়েছি কটার সময়, 5টার দিকে, 5টার আশেপাশের টাইমেই হবে আর কি। আর সন্ধ্যাবেলায় তখন কিছুই খাওয়া হয়নি, এখন এত খিদে পাচ্ছে। আর আজকে ভাত আমি ভালো মতো খেতেই পাইনি জানেন। আজকে হচ্ছে খাসির মাংস আর মুরগির মাংস রান্না করেছে। আমি তো খাসির মাংস খাই না, তো আমার মাসি কী করেছে, একটা খুন্তি দিয়েই দুটোতে নেড়েছে। মানে এটা দেখার পর আমার আর কেন জানি মাংসই খেতে ইচ্ছে করছিল না, এত খারাপ লাগছিল। তো দুপুরবেলা মাংস খাইনি, মানে কিন্তু এখন বুঝতে পারছি না খাবো কি খাবো না। কিন্তু আমার প্রচুর পরিমাণে মাংস খেতে ইচ্ছে করছিল, কিন্তু আজকে তো আমি কোনো অবস্থাতেই খেতে পারবো না, কোনো অবস্থাতে মানে কোনো অবস্থাতেই না। আর আজকে রান্নাও করেছি ইচ্ছা মতো, ভাতও রয়ে গেছে সেই সকালেরই, এতগুলো করে মাংস রান্না করেছে। তারপর খেয়ে শেষ করা যাবে না দেখে সুখদেবেরদেরকেও একটুখানি দেওয়া হয়েছে। ওরাও তো বাচ্চা মানুষ না, ওর বাবা মা মাংস খায় না, ওরা আসলে নিরামিষভোজী ছিল, তো সেই জন্য ওদেরকে একটুখানি দেওয়া হয়েছে। এখন আমি জানি না, আমি কালকে তরকারি দিয়ে খেয়ে নেবো, কিন্তু আমার আজকে খুব মাংস খেতে ইচ্ছে করছিল। তো এখন যাবো মাংস খেতে বলছি, এখন যাবো ভাত খেতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।